তওবা করুন। সারাদিন কি গুনাহ করেছেন, রাতের বেলা বিছানায় মাথা লাগান। সারাদিন কি ভালো কাজ করেছেন, বিছানায় শুয়ে শুয়ে আপনি চিন্তা করুন। যদি ভালো কাজের পরিমাণ কম হয় বাড়িয়ে দিন। আর যে অন্যায় অপরাধ মানুষের সাথে করেছেন, আল্লাহর সাথে করেছেন, বিছানায় মাথা লাগিয়ে আপনি ইস্তিগফার পড়তে শুরু করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দোয়া করুন, পড়তে থাকেন। ক্ষমা করবেন যিনি তিনি কে? আল্লাহ বলছেন আমি তোমার মনের অবস্থা জানি। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম গুনাহ করে, আর ওই বনি আদম সব চাইতে আল্লাহর কাছে প্রিয় যে বনি আদমটা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। নামাজে দাঁড়িয়ে যান, সেজদায় আল্লাহকে গুনার কথা বলুন, নিজের অপরাধের কথা স্বীকার করুন, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেন। ইনশাআল্লাহ এই মাহে রমাদানে আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ পাক। বিশ্বাস করুন, যত বড় গুনাহ করুন না কেন আপনি এই মাহে রমাদানে পদ্ধতি ও মাফিক তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনার চেহারার ভিতরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর ক্ষমা পাওয়ার উপায় হলো তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়া অর্জন করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। কেউ যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন। কেমন করে তাকওয়া অর্জন করবেন? তাকওয়াটা কি? তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে তাকওয়ার কোরআনে কারীমের তাকওয়া প্রধানত 3টি অর্থে ব্যবহার হয়েছে। এক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহ সম্পর্কিত ভয়। আওয়াজ তুলে বলেন তো, আমরা যে রোজা রাখি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এটা আল্লাহ সম্পর্কিত ভয়। এই ভয়ের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, জেনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক তোমার জন্য সবচাইতে সুন্দর একটি ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন তাকওয়ার 2 নম্বর প্রধানত কোরআনে অর্থ এসেছে সতর্ক থাকা। পথ চলতে গিয়ে গুনাহ থেকে সতর্ক থাকা, সাবধান হওয়া, পাপ থেকে নিজেকে বিরত রাখা। যেমন একটি কাঁটাযুক্ত রাস্তায় যখন আপনি যাবেন, তখন দেখবেন যে কাঁটা যেন আমার কাপড়ে না লাগে, শরীরের ভিতরে না লাগে। এই জন্য কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে সুন্দরভাবে আমরা কিন্তু কাপড় জড়িয়ে হাত দিয়ে ধরে খুবই সাবধানে আমরা পার হই। এই উদাহরণ দিতে গিয়ে তাকওয়ার উদাহরণ হলো মুমিন জীবনে পথ চলতে গিয়ে মুমিন গুনাহ থেকে খুবই সাবধানভাবে এই সতর্ক হয়ে পৃথিবীতে চলার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আন্তরিকতা, একাগ্রতা, নিয়তের বিশুদ্ধতা। এটাও হলো তাকওয়া। আমাদের অন্তরের খবর জানেন কে? আমরা যদি মানুষের উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, দান করি, সাদাকা করি, রোজা রাখি, তাহলে আমাদের অন্তরের খবর জানবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সংক্রান্ত কথা বলতে গিয়ে তাকওয়ার কথা বলতে আল্লাহ সুন্দর করে বলেছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ বলছে আমি তোমার রক্ত, গোশত, মাংস কিচ্ছু আমি আল্লাহ পাক নিব না। আমি শুধু দেখব তোমার একটা ভালো হৃদয় আছে কিনা। তুমি কুরবানির গরু উপস্থাপন করেছো,
এগুলো আমি কিচ্ছু দেখব না, আমি তোমার হৃদয় দেখব, হৃদয় দেখে আমি তোমাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের ভিতরে মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনেছেন কিনা, মানুষকে দেখানোর জন্য দান করতেছেন কিনা, এটা দেখে আল্লাহ জান্নাত দিবে। এই তাকওয়া অর্জন করতে হবে। 5 নাম্বার হচ্ছে ক্ষমা পাওয়ার 5 নাম্বার উপায় হলো আমাদেরকে দান সাদাকা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার রিজিক থেকে তুমি উত্তম রিজিক আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে দান করলে as-সাদাকাতু তারাদ্দুল বালা, দানের মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দানের মাধ্যমে আল্লাহ পাক বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেয়, রিজিকে বরকত দিয়ে দেন। আল্লাহ বান্দার বড় বড় গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন বান্দা তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ পাক তোমার বড় বড় গুনাহকে মিটিয়ে দেন। তুমি বিশাল পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আল্লাহর রাস্তায় দান করেছো, বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন as-সাদাকাতু তুতফিল খাতিয়া, আল্লাহর নবী বলে যে যখন কেউ দান করে আল্লাহ তার গুনাহ মিটিয়ে দেন, তার অন্যায় সমূহ আল্লাহ মিটিয়ে দেন, অন্যায় সমূহ ক্ষমা করে দেন, ডিলিট করে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা ক্ষমার এই 5টি উপায় পাইলাম। আমরা ইনশাআল্লাহ এই 5টি উপায়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো। এই 5টি গুণ অর্জন করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা অবশ্যই আমাদেরকে করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।